সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা বলছি কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এয়ার মালিক সিডসের R&D ফার্মে এবং একটা শশার ট্রায়ালে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু শশা গাছ আছে। এখানে প্রথম থেকেই একটা শশা গাছের কি পরিচর্যা নিলে সেটা আমাদেরকে তার সর্বোচ্চ পরিমাণে উৎপাদন দিতে পারবে, এই বিষয় নিয়ে আজকে খুব কথা বলবো আপনাদের সামনে। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই যে এই শশা গাছটা লাগানো থেকে বয়স হচ্ছে 18 দিন। ইতিমধ্যেই তার নিচের থেকে শুরু অনেক ডাল শাখা প্রশাখা গজিয়েছে এবং আমরা জানি যে নিচে থেকে যে শাখা প্রশাখা গজায় সেগুলো কিন্তু শোষক শাখা প্রশাখা হিসেবে কাজ করে, অর্থাৎ এই শাখা প্রশাখাগুলা গাছ থেকে শুধু তার পুষ্টি উপাদান নিয়ে শুধু বাড়তে থাকে এবং এই বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে গাছের উপরের দিকে যে ফল আসার যে ক্ষমতাটা এটা কিন্তু হারিয়ে ফেলে যদি আমরা রাখি। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে এই শাখা প্রশাখার কারণে কিন্তু অনেক রোগবালাই পোকামাকড় কিন্তু গাছে আক্রমণ করে থাকে নিচের দিকে। এজন্য আমরা পরামর্শ দিব প্রথম 1 থেকে 1.5 ফিটের ভিতরে যে সমস্ত শাখা প্রশাখা আছে এগুলোকে আমরা সুন্দর করে প্রুনিং করব। তো চলুন দর্শক মণ্ডলী, কোন শাখা প্রশাখাগুলোকে আমরা প্রুনিং করব এবং কোনগুলোকে রাখবো। দেখতে পাচ্ছেন এই যে পুরাতন পাতাগুলা, এগুলো কিন্তু গাছের জন্য কোনো এখন উপকার বয়ে নিয়ে আসছে না, বরং আর ক্ষতির কারণ এই যে রোগবালাই সে এখানে বহন করতেছে এবং সারা গাছে কিন্তু সে ছড়িয়ে দিচ্ছে। এই জন্য এগুলো আমরা প্রুনিং করে দিব। এবং এই যে নিচের দিকে যে ফুল আসা শুরু করছে এগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা বেশি সুখকর নয়, এজন্য এগুলো আমরা ছাঁটাই করে দিব। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ছোট ছোট শাখা প্রশাখা বের হচ্ছে, এগুলো কিন্তু আমরা রাখবো না। এবং যে সমস্ত এই শিকড়ের মতো টেন্ডিল বলে এটাকে, এটা যেটা গাছ এখন ব্যবহার করতেছে না, এটা আমরা কেটে ফেলবো। তো দেখতে পেলেন কিভাবে আমরা প্রুনিং করলাম। এখন যেহেতু গাছটাকে প্রুনিং করা হয়েছে, এখানে কিন্তু এখন রোগ বালাইয়ের আক্রমণ, বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হতে পারে। এজন্য এখান থেকে আমাদের পরিত্রাণের জন্য আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব, যেটা অন্যান্য ছত্রাক যেমন আসতে বাধা প্রদান করবে এবং কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করবে। এজন্য প্রতি লিটার পানির জন্য 1 গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আমরা স্প্রে করে দিব। ঠিক তার 2 দিন পরে, যেহেতু এখন গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে, এই জন্য এটার কিন্তু প্রয়োজন আছে জিঙ্ক এবং বোরনের কিন্তু অনেক প্রয়োজন এখন। এজন্য সিলেটেড জিঙ্ক এবং বোরন আমরা স্প্রের মাধ্যমে গাছটাকে দিয়ে দিব। তো প্রথমত আমরা বলতে পারি যে সিলেটেড জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার পানির জন্য এবং সাথে 2 গ্রাম সলুবল বোরন স্প্রে করে দিলে এই গাছের ঠিকমতো যে ফল ফুল আসতেছে এগুলো পুষ্ট হবে এবং এটাই আমাদেরকে একটা পরিপূর্ণ শশা, একটা হৃষ্টপুষ্ট শশাকে পরিণত করবে। এজন্য আমরা এভাবেই যদি আমরা স্প্রে শিডিউলটা মেনটেন করি এবং যখনই কোনো রোগ বালাইয়ের আমরা আক্রমণ দেখা দিব বা শুরু হতে চাচ্ছে এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে কিন্তু আমরা ছত্রাকনাশক আমরা আগে থেকে স্প্রে করে দিলে আমাদের শশার উৎপাদনটা কিন্তু আরও বাড়াতে পারি। তো ধন্যবাদ দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।